দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাস্থ ৬ নম্বর পাঠাননগর ইউনিয়নের ঐতিহাসিক শিলুয়া গ্রাম। যেই শিলুয়া গ্রাম, যে শিলকে কেন্দ্র করেই, শিলঘরকে কেন্দ্র করে এই গ্রামের নামকরণ করা হয়েছে। সেই স্থানে আমরা অবস্থান করছি, শিলুয়া শিলঘরের সামনে। আপনারা জানেন এটি একটি জীবন্ত শিল। এটা প্রতি বছর একটু পরিবর্তন হয় এবং এই শিল আমরা আমরা যতটুকু জানি যে শিল এই পৃথিবী এক সময় শিলা যুক্ত ছিল। বিভিন্ন ক্ষয় হয়ে বিভিন্ন পর্যায়ে পৃথিবীতে 3টি শিলা আমরা দেখি: পাললিক শিলা, রূপান্তরিত শিলা এবং এই 2টা শিলায় আমরা দেখি এটা একটা রূপান্তরিত শিলা। তো এই শিলকে কেন্দ্র করে শিলুয়া এই অঞ্চলেই এটা একটা ঐতিহাসিক শিলুয়া চৌধুরী বাড়ির সামনে এই বাড়িটা। এই বাড়িতেই উপজেলা চেয়ারম্যান মেজবাউল হক চৌধুরী সহ পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সহ এই বাড়িতেই জন্মগ্রহণ করছেন এবং এই বাড়ির অনেকেই বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলার বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন স্থানে তারা সুপ্রতিষ্ঠিত এবং শিলকে নিয়ে আমরা গর্ব করি। এই শিল আমরা আমাদের এই ফেনীর পাঠাননগরের একটা ঐতিহাসিক স্থানটা দেখার জন্য প্রতিনিয়ত অনেকেই এখানে আসেন এবং এটা আমি বলবো যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পাঠাননগর এবং আশেপাশে ছাগলনাইয়াতে আছেন তারা এসে এটা দেখতে পারেন। এই যে শিলার যে একটা পৃথিবীর অভ্যন্তর থেকে যে শিলা। দর্শক, আমরা এখন অবস্থান করছি শিলুয়া, যে ঐতিহাসিক শিলকে কেন্দ্র করে শিলুয়া গ্রাম সৃষ্টি হয়েছে, নামকরণ হয়েছে। এই শিলটি করছেন বা ছোটকাল থেকে দেখে আসছেন মঞ্জুর আহমেদ সাহেব। উনি আচ্ছা, তো আপনি বলেন, আপনি বয়স কত এবং এই শিলটা কিরকম? আমার বয়স এখন 70-এর উপরে চলছে। আমি আজ থেকে আমার বুদ্ধি বয়সে দেখতেছি শিলের ভিতরে অনেক লোক আসে, এখনো আসে। তারপরে এখানে এই একটা পর্যটন কেন্দ্র করা আমি মনে করি অতীব প্রয়োজনীয়। আপনাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে বলছেন কিনা? হ্যাঁ, আমাদের চেয়ারম্যানও আগ্রহ আছে পর্যটন কেন্দ্র করার জন্য। রাস্তাঘাট চারিদিকে ভালো আছে। আর আপনার এখানে শিলটা কি আপনি ছোটকালে কিরকম দেখছেন? আমি ছোটকালে ছোট দেখেছি, এখন এটা তিলে তিলে বড় হইতে আছে, প্রতি বছর বাড়তেছে, বড় হইতেছে। আপনাদের দাবি হলো একটা পর্যটন কেন্দ্র করা? হ্যাঁ, আমাদের দাবি একটা পর্যটন কেন্দ্র করা। আপনি তো এই দীর্ঘদিন এই শিলের সাথে দেখভাল করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেখভাল করি। আমার শিলের সাথে আমার বাড়ি, আমি সব সময় দেখি। আমি আর দায়িত্বে আছি। পর্যটন কেন্দ্র হলে এখানে লোকজন আসবে, এখানে ছাত্ররা এবং এলাকাবাসী এটা দেখার জন্য একটা আকর্ষণ তৈরি হবে। অনেক লোক আছে, দৈনিক 200-300 লোক আসে। শুভ চৌধুরী, আপনাকে শিলকে নিয়ে কিভাবে আপনারা কিভাবে দেখেন? আমরা তো বাইরে থেকে অনেকেই শিলুয়া এই শিল দেখার জন্য আসি। আপনারা কি মনে করেন? আপনারা গর্ববোধ করেন কিনা? প্রথমেই আপনাকে ধন্যবাদ। শিলুয়ার যে শিলটি, এটি আসলে আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। এই ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এই শিলুয়ার শিল পাথরটি ফেনীবাসীর জন্য খুবই পরিচিত একটি নাম। আমাদের স্থানীয় চেয়ারম্যান, আমাদের কাকা সোহেল চৌধুরী, জুয়েল চৌধুরী কাকা মহোদয় জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এটা সংরক্ষণে কাজ করছে। এটা অনেক জর্জীর্ণ অবস্থায় ছিল, এখন ওনারা এটা খুব সংস্কার করে সংরক্ষণ করছে। বিভাগ শিলায় আবৃত ছিল এবং পৃথিবীর যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি বছর পৃথিবীর ক্ষয় হয়ে 3টি শিলা আমরা পড়েছি: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই শিলাটাকে তুমি কি মনে করতেছো? কি মনে? এটা হচ্ছে যত সম্ভব পাললিক শিলা। এটা তো রূপান্তর হয়, তাহলে না, এটা আসলে মানে এটা মানুষের আসলে একটা ইয়ে হয় কি, অনেকজন এটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে। আসলে এটা 1000 বছরের পুরনো ইয়া। তো এটা তোমার বয়স কত এখন? আমার বয়স এখন 26 বছর। তুমি কি ছোটকালে এত দেখছো না আরো ছোট দেখছো? না, এতটুকুই আমি আমার বুঝ থেকে আমি এতটুকুই দেখতেছি, কিন্তু এটা নিয়ে অনেকজন অনেক মতবাদ আছে। কেউ বলতেছে এটা ছোট ছিল, এখন বড় হয়েছে। আমরা দর্শক, আপনারা যারা দেখছেন দেখবেন। কি শিল এটা জানো? না সঠিক। এটা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। শিল 3 প্রকার: অগ্নেয় শিলা,
পাললিক শিলা রূপান্তরিত শিলা, এটা কি শিলা বলতে পারবা? না সঠিক বলতে পারবো না। বলতে পারবে না। তুমি দেখতে এসছো এটা? হ্যাঁ আঙ্কেল। দেখতে এসছো? হ্যাঁ। তোমার নাম কি? মোহাম্মদ ওসিউল ইসলাম, আসিফুল ইসলাম। মূল বাড়ি কোথায়? খুলনা গিলাতলা। খুলনা গিলাতলা থেকে। তো তুমি এটা কিভাবে শুনছো এই যে শিল এখানে আছে? ওই যে মামুন আঙ্কেলের মাধ্যমে। যে ওনারা বলছে? হ্যাঁ আচ্ছা দর্শক, দেখতে আসছে খুলনা থেকে, খুলনা অধিবাসী, এবং সে কোন কোন স্কুলে পড়ো? খুলনা পাবলিক কলেজ। খুলনা পাবলিক কলেজে পড়ে। সে এই শিলুয়ার শিল দেখার জন্য আজকে শিলুয়ার শিলের কথা বলে আপনাদেরকে পৌঁছিয়ে দিবে, অথবা আপনারা পাঠাননগর নেমে নুরানি বাজার হয়ে এই শিলে আসতে পারেন। আপনারা সবাই আসবেন, দেখবেন। এবং আমাদের এই ফেনীর এই পাঠাননগর ইউনিয়নের যে ঐতিহ্য, এখানে একটা দর্শনীয় স্থান। এবং আমরা দাবি করব যে চেয়ারম্যান সাহেব যাতে এখানে যারা পর্যটক আসে তাদের জন্য সুবন্দোবস্ত করা দেয়, যারা সহজে আসতে পারে, যাইতে পারে, রাস্তাঘাট এবং পয় নিষ্কাশন থেকে আরম্ভ করে, এবং যাতে এখানে আরো কিছু তথ্য উপাত্ত দিয়ে একটা জাদুঘরের মতন যাতে আমাদের আশেপাশের স্কুলের ছাত্ররা এসেই এখানে কিছু শিখতে পারে, সেই ব্যবস্থা করার জন্য উপজেলা চেয়ারম্যান জনাব মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল এবং উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের রফিকুল চেয়ারম্যান হায়দার রফিকুল চৌধুরী হায়দার জুয়েল সহ অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা সকলে কামনা করছে, আমরা দাবি করছি। এই বলে আমি অ্যাডভোকেট খুরশেদ আলম খন্দকার আজকে 2023 সালের 29শে ডিসেম্বর আমরা এখান থেকে শিলুয়ার চৌধুরী বাড়ির থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।